ওয়েব কুপা বলে একটি সংগঠন, ওই তৃণমূল কংগ্রেসে তাদের একটি মিটিং ছিল, এবং সেই মিটিংয়ে ব্রাত্য বসু মানে আমাদের রাজ্যের যিনি শিক্ষামন্ত্রী তিনি গিয়েছিলেন। যথারীতি যাদবপুর মানে সেখানে বেশ কিছু মাওবাদী সমর্থিত বা নকশাল সমর্থন করা বহু মানুষ রয়েছেন, সেটা ছেলেপুলে আছে। তো তারা সেখানে আন্দোলন করে দেয় এই শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে। তাদের দাবি হচ্ছে এখানে ভোট করাতে হবে। দেখুন, ভোট করাতে হবে কি হবে না সেটা আমি জানি না, তাদের দাবি কতটা ঠিক কতটা ভুল তার মধ্যে আমি যাচ্ছি না। কিন্তু পরিস্থিতি কি দেখলাম, শিক্ষামন্ত্রীর গাড়ি ঘিরে ধরা হলো, শিক্ষামন্ত্রীর গাড়ির ওপরে ফেলা হলো, আর উল্টো দিকে শিক্ষামন্ত্রীও ধৈর্য রাখতে না পেরে গাড়ি চালিয়ে দিলেন, এবং তার গাড়িতে আহত হয়ে একটা ছেলে হসপিটালে ভর্তি। এবং সেই ছেলের পরিচয় জানতে গিয়ে আবার অনেকের মাথা খারাপ, কারণ তার প্রতিটা পোস্টই হচ্ছে দেশ বিরোধী, বুদ্ধদেব ভট্টাচার্য বিরোধী এবং দেশ বিরোধী সব, মানে দেশের মধ্যে যে কোনো নেতা সবকিছুর পিছনে এরা কি খারাপটা খোঁজে। বন্দুকের নলি ক্ষমতার উৎস বলা এই সমস্ত ছেলে এরা সব জায়গায় রয়েছে। এদেরকে বলে আরবান নকশাল বা শহুরে নকশাল, মাওবাদী টাইপের ধাঁচ নিয়ে চলছে এরা, মানে আক্রমণ করব, মারবো। তো শিক্ষামন্ত্রীর ওপরে প্রাণঘাতী আক্রমণ হচ্ছিল কি হচ্ছিল না সেটা তো পরে বলবে। তবে হ্যাঁ, ইট মারার কথা বলেছে এবং জুতো ছোঁড়া হয়েছে, গাড়ির কাঁচ ভাঙা হয়েছে, যেগুলো গঠিত অপরাধ। তবে যাদবপুরে এই ঘটনা কিন্তু নতুন নয়। যাদবপুরে একটি ছাত্র পড়ে গিয়ে মারা যাওয়া র্যাগিংয়ের জন্য, সেটাও জানেন আপনারা। এবং এর আগে বাবুল সুপ্রিয় যখন বিজেপিতে ছিলেন, যখন তিনি বলতেন যে এই তৃণমূল আর না বলে গান গেয়েছিলেন এবং চটি সব নিয়ে গান গেয়েছিলেন, সেদিন সেই বিজেপি থাকা বাবুল সুপ্রিয় তখন কিন্তু এই যাদবপুরে গিয়েই সেখানে কিন্তু ঠান্ডা মাথায় তিনি পরিচয় দিয়েছিলেন যে কিভাবে থাকা যায় এবং কিভাবে সেখান থেকে বেরিয়ে এসেছিলেন। আপনারা সবাই জানেন সে সময় রাজ্যপাল থাকা জগদীপ ধনখড়জি না থাকলে হয়তো বাবুল সুপ্রিয়র গাড়ি ভাঙচুর, বাবুল সুপ্রিয়কে মারা সবই হতো।